ওয়েলকাম, গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার ব্লগ বিক্রম শিষ্যা ব্লগ। তো আজকে আমরা যেহেতু তোমরা জানো তোমাদের দিদিভাই বোন বা বৌদির সামনের জন্মদিন, তো সেই উপলক্ষে আমি ওকে একটা সারপ্রাইজ দিয়েছি, বাট আর একটা দেবো সেটাও জানে না, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। চলো, এরপর আমরা এখান থেকে আমাদেরই নিকটবর্তী একটা জুয়েলারি শপ, ওখান থেকে পলা বাঁধানোটা নিয়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এটা চুজ করেছিলাম আমি, মাও এর আগে একটা দেখেছিল, তো ওটা একটু বড় হয়ে গেছিলো, ওটার ডিজাইনটাও সুন্দর আর এটাও খুব সুন্দর, তো এইটা সাইজে পেয়ে গেলাম, তো নিয়ে নিলাম। তো এবার রাতে দেখা হচ্ছে। চলে এলাম রাতের দৃশ্যতে। এখন পুরো বাজে 12টা, ওকে এখনো উইশ করিনি, যেহেতু ওকে গিফট দেবো তারপরে উইশ করবো, তো একটু দেরি হয়ে গেছে, হিসেব মতো উইশ করাই হলো। তো গিফটটা দিচ্ছি, ও তো আন্দাজ করেছে, তো চুপচাপ বসে যেটা করছে। যখন চোখটা খুলবো আনন্দে খুবই, মানে কি বলবো, আর খুবই আনন্দ পেয়েছিল, যেহেতু স্বাভাবিক স্বামী দিচ্ছে, আনন্দ পাবে না? বাকিটা ওই বলবে ওর কেমন লেগেছে। আমি তো দেখে খুবই খুশি আর অবাক হয়েছে। আমি ভাবছি যে ও মাথায় আসলো কি করে যে পলা বাঁধানোই দেবে। আর সত্যি কথা বলতে আমি ভিডিওতে দেখছিলাম এটা নতুন বেরিয়েছে, অনেকেই পড়তে, আমার কিন্তু খুব পছন্দ ছিল। তো আমি তো ওকে সেভাবে কিছু বলি না, বলিও নি, ও নিজের থেকে এটাই কি করে ডিসাইড করলো আমি সেটাই ভাবছিলাম। তো আমি ভীষণ খুশি হয়েছি, ভীষণ, মানে এতটাই খুশি হয়েছে সেটা আমি বলে প্রকাশ করতে পারছি না, এখানে বলছিও না, কিন্তু আমি সত্যিই খুশি হয়েছি। পর ওর জন্য আর একটা গিফট, এটা আমার পছন্দ, যেহেতু আমি শু লাভার, তো আমি ওকে একটা জুতো দেবো বলেছিলাম, তো স্নিকার্স নাইকি এসবি ডাঙ্ক হাইপার স্পেস এডিশন, তো ওকে দিলাম। তো ও এটা দেখেও খুব খুশি হয়েছে, বলে না, ঠিক আছে, একটু মানে কী বলবো, যেটা হয় আর কি, চাইও নি, বাট এটা আমার দুটোই আমার চিন্তা ভাবনা থেকেই দেওয়া। তো ওকে আমার অনেক দিনেরই শখ ছিল একটা জুতো দেবো, তো এইটা দিলাম। তো দেখাচ্ছিলাম ওকে, দেখো কতটা শখ। যাই হোক, তো খুব খুশি, সত্যি খুব খুশি, ভীষণ ভালো, ভীষণ, আমি খুব খুশি হয়েছি। আর একটাও গিফট দিয়েছে ও, ওটা ড্রেস একটা, ওটার আর ভিডিও করা হয়নি। তো টোটাল 3টে গিফট দিয়েছে উনি, ভীষণ হ্যাপি, ভীষণ হ্যাপি। তো সকাল হয়ে গেছে, তো আমি বাজার করতে বেরিয়ে পড়েছি। মোটামুটি বাজার অলমোস্ট কমপ্লিট। এই দেখো বাজার মোটামুটি কিনে রেখেছি, আর বাড়িতেও মা রান্না করবে, হয়ে গেছে মোটামুটি রান্না করা। এখন ওকে আশীর্বাদ করছেন আমার বাবা। এই যে আমার শ্বশুরমশাই প্রাণ ভরে আশীর্বাদ করছে। আর মা স্পার্কেলটা নিভে গেল, তারপরে তুললাম। তো কেক কাটাকাটি অলমোস্ট কমপ্লিট। আর এরপরে এখানে বলে রাখা ভালো, কেকটা আমার মা নিয়ে এসেছিলো, কারণ ওটাও সারপ্রাইজে ছিল, ও জানতো না অ্যাকচুয়ালি। তো কেক কাটার পর আমরা সবাই মিলে, ফ্যামিলি মিলে নাচানাচি করলাম। আর এখানে ও আর আমি একটা ডেসপাসিতো স্প্যানিশ সঙের ওপর, যেটা ভাইরাল আছে, সব থেকে ভিউজের মধ্যে পড়ে, সেই গানে আমরা একটু নেচে নিলাম। আর নাচানাচির পর গুড নাইটের পালা। তো এরপরে, কারণ পরের দিন আমাদের একটা বেরোনোর প্ল্যান ছিল, ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল, তো আমরা নাচানাচি করছি, আপনারা দেখুন। ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন বন্ধু বান্ধব ফ্যামিলির সাথে, কারণ আপনাদের সাপোর্ট আমাদের কাছে অত্যন্ত মানে প্রিয় এবং সাপোর্টিভ হবে। কারণ এরপরে যত ছোট ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করব, বড় ব্লগ শেয়ার করব, তাতে আমরা বুঝবো যে আমরা ভালো করছি এবং আপনাদের কাছে আরও সুন্দর সুন্দর ব্লগ এবং ভিডিও তুলে ধরতে পারবো। তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট।